সিলেটের সুরমা নদীতে অবৈধ লিজ ও বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাটের অন্তত 25টি গ্রাম। এলাকাবাসীর দাবি, বারবার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি কমে গেলে ভাঙন আরও ভয়াবহ হবে। আব্দুল আজিজ জাফরানের ছবিতে সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের রিপোর্ট। 85 বছরের বৃদ্ধা নেপচান বিবি। সুরমা নদী কেড়ে নিয়েছে তার ফসলি জমি। বর্তমানে শেষ সম্বল ঘরটুকু নিয়ে রয়েছেন বিপাকে। প্রতিনিয়ত নদীর কিনারে বসে থাকেন দুশ্চিন্তায়। সিলেটের সুরমা নদীতে লিজ বহির্ভূত অবৈধ বালু উত্তোলনের কারণে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে জকিগঞ্জ, কানাইঘাট উপজেলার অন্তত 25টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের দাবি, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে বারবার বলা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। প্রতিবাদ করলে উল্টো হামলা মামলার কবলে পড়তে হয় ভুক্তভোগীদের। আমরা বাধা দিয়াও পারি না, আমরা আক্রমণ চালাইন, মাতিলে সমস্যা করেন, অনেক কিছু করেন, আমরা আগাইতে পারি না, আমরা দুর্বল মানুষ। আমরা বউ বাচ্চান লইয়া অনেক কষ্টত আছি। আমরা প্রতিবাদও বারইলে এই যে বালু তোলার কারণে প্রতিবাদও বারইলে আমরা হুমকি দেন, টানা মামলা লইব, অমুক জায়গাত মামলা দিলাইব। আমরা রাত্রে গড়ে দোয়ারে থাকতাম পারি না। গত 4-5 বছর যেমন ছিল, কিন্তু এইবার প্রতিবাদ করলে থানা প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার সবাইকে অবগত করার পরেও কোনো ফল আসতেছে না। রাত্রের বেলা তারা যেখানে সেখানে মানে যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় ডেজার লাগায়, এইদিকে দিয়ে ডেজার ঢুকায়, শব্দ হয়, বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙনের তীব্রতায় গৃহহীন হতে পারে অনেক পরিবার। লিজ বহির্ভূত হয়ে বালু উত্তোলন করে, তখন তারা হয়তোবা এই বিষয়গুলো তোয়াক্কা না করেই বালু উত্তোলন করে, তখন এই বিষয়টার সমস্যার সৃষ্টি হয় আর কি। তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি সুষ্ঠু ব্যবস্থা নেয়, তাহলে এই ভাঙনগুলা রোধ করা সম্ভব। তবে জকিগঞ্জ উপজেলা প্রশাসন বলছে, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে। ভিজিট তো ধরেন সেভারাল টাইমসই করছি, আমরা অভিযান দিচ্ছি। মোবাইল ফোন হচ্ছে, কানাইঘাটে রিওন ও এসএলএনকে রিও করানো হচ্ছে। ডিএসআরও ওই বিষয়ে তাদেরকে সুপারিশ করছে, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জকিগঞ্জের শরীফাবাদ, কুনাগ্রাম, নোয়াগ্রাম, চকগ্রাম, বুরহানপুর, বারৈগ্রাম, পৈলগ্রাম, দীঘিরপাড় বর্তমানে বেশি ভাঙনের ঝুঁকিতে। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট।